আসসালামু আলাইকুম এভরিওয়ান। রুবাবস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানের বিখ্যাত বিফ মোটা চাউল রেসিপি। প্রথমে মাংসটাকে ভালোভাবে ধুয়ে হাঁড়িতে বসাবো এবং এতে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া এবং পর্যাপ্ত পানি দিয়ে মাংস সিদ্ধ হতে দিব। মাংস বেশ নরম করে সিদ্ধ করে নিতে হবে। এখন তো কোরবানির ঈদ, সবার ঘরে ঘরে মাংস আছে। আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন প্লিজ। মাংসটা সিদ্ধ হতে হতে চুলায় একটি প্যান বসাবো এবং প্যানে মুগের ডাল দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। মুগের ডাল হালকা ব্রাউন করে ভেজে নিলে অনেক টেস্টি লাগে খেতে। এবার মাংসটা সিদ্ধ হয়ে গেলে মাংসটা পানি থেকে তুলে নেব। তুলে রেখে এই পানির মধ্যেই দিয়ে দিব বাকি সব উপকরণ। খুব কম মশলায় এই মোটা চাউল রেসিপিটা তৈরি হয়ে থাকে এবং কিন্তু খেতেও হয় ভীষণ দুর্দান্ত। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এবার চাল ধুয়ে নিয়ে তাতে দিব ডাল, আগে থেকে ভেজে ধুয়ে রাখা সেই মুগ ডাল এবং মাংস সিদ্ধ করা সেই পানি এবং কিছু চিলি ফ্লেক্স দেব এবং সিদ্ধ করা মাংসগুলো ঝুরি করে নিব। ঝুরি করে নিয়ে সেগুলো সেই চাল, ডাল এবং পানির সাথে মিশিয়ে দেব এবং আরও কিছু পানি এর সাথে অ্যাড করব। এই রেসিপিটা আসলে অনেকটা আমাদের দেশের ল্যাটকা খিচুড়ির মতন। ল্যাটকা খিচুড়ি কি আপনারা সবাই জানেন কি? জানলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ল্যাটকা খিচুড়ির রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করবেন। এবার মোটা চাউলটা হয়ে গেলে বেশ ভালো করে নাড়তে হবে। ভালোভাবে যত নাড়বেন তত খিচুড়িটা আঠালো হবে। এবার কড়াইতে বেশি করে সরিষার তেল দেব এবং তেলের মধ্যে বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন করে ভেজে নিব। আমি সরিষার তেল দিয়েছি, আপনারা এই ফোড়নটা ঘি দিয়েও করতে পারেন। অনেকে স্বাস্থ্য সচেতন, হয়তো বা ঘি এত খাবেন না, তখন সরিষার তেল দিয়ে আপনারা এই রেসিপিটা করতে পারেন। সরিষার তেলে অনেক উপকার। এবার ফোড়নটা দেওয়ার আগে খিচুড়ির উপরে 1 চামচ মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং কাঁচামরিচ কয়টা ছিটিয়ে দিয়ে ভাজা যে পেঁয়াজের বেরেস্তাটা ওটা উপরে দিয়ে দিবেন ওই তেল সহকারে। এই ফোড়নটা দিলে এবং পেঁয়াজের বেরেস্তা এত পরিমাণে দিলে খাবারটা যে এত টেস্টি হবে, আপনারা বাসায় একবার হলো রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ রুবাবস কিচেনের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।